বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি অভিনন্দন। আপনারা সবাই ইউরোপের ভিসা পেয়েছেন। সবাইকে একসাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনাদের এই যে ইউরোপের যে এই যাওয়ার বা বিদেশ যাওয়ার যে প্রচেষ্টা, হ্যাঁ, গল্পটা আমরা একটু সংক্ষেপে শুনতে চাই। প্রথমে আমরা কাজী আবির, হ্যাঁ, আমাদের মামা। হ্যাঁ, বলো মামা, বলো তোমার। আসসালামু আলাইকুম। আমার নাম কাজী আবির আহমেদ। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী, সাভারের এখানে। ইউরোপ তো আসলে একটা স্বপ্ন, সবাই যেতে চায়, সেটেলমেন্ট থেকে শুরু করে এভরিথিং। তো এই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, কাকে বিশ্বাস করব, এটা একটা খুবই একটা টাফ ডিসিশন। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছেন সারাইয়া ট্রাভেলসে। তো আমার খুব শর্ট টাইমে আমি ভিসা পেয়েছি 6 মাসে। আমার টোটাল প্রসেসিং হয়েছে 6 মাসে, আলহামদুলিল্লাহ। যারা অনেকে মনে করে যে অনেক লম্বা সময় লাগে, তাহলে তোমারটা বোঝা গেল যে না, অনেক কম সময়েও সফলতা আসতে পারে। জি জি। আচ্ছা, মুন্না ভাই, আপনার পরিচয়টা দেন। দেশের নোয়াখালী, সোনাইমুড়ি থানা। আলহামদুলিল্লাহ আমি 5 মাসের মধ্যে ইউরোপে যাওয়ার ভিসা পেয়েছি। আপনি তো আবির থেকেও আগাই আছেন। আপনি তো আবির থেকেও আগাই আছেন। সারা এয়ার ট্রাভেলস এর মাধ্যমে, ঠিক আছে, ভিসা আপনাদের যে ভিসা প্রসেসিং বা ম্যান পাওয়ার, এয়ার টিকেট, সকল কার্যক্রমে আপনার সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা, রাশেদ আবুল হাশেম। হ্যাঁ, হাশেম। আমার নাম আবুল হাশেম। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, থানা চাঁদপুর। তো আমি ছোট্ট করে বলতে গেলে আমি অল্প কয়েকদিনের ভিতরেই ভিসা পাইছি, বাট আমার জার্নি ছিল 5 বছরের। 5 ইয়ার্স? 5 ইয়ার্স আমার জার্নি, 5 ইয়ার্স। এত ধৈর্য তুমি কোথায় পেলে হাশেম? লক্ষ্য ছিল একটাই, ইউরোপ যাবো, তার জন্য সাকসেস আলহামদুলিল্লাহ। তাহলে তুমি যারা নতুন, যারা আগ্রহী, যারা নতুন ভাবে ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্যে তোমার কি থাকবে, অ্যাডভাইস কি থাকবে? যে ধৈর্য ধারণ করতে হবে আর সঠিক মানুষের হস্তান্তর হতে হবে, যেন কোনো ভুল মানুষের হাতে গিয়ে সময় নষ্ট, টাকা নষ্ট যেন না করে। আর ধৈর্য ধারণ করা অবশ্যই, মানে ধৈর্যশীল হইতে হবে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। চেষ্টা চালিয়ে গেলে 5 বছর পরেও সফলতা আসে, এটা তুমি সাক্ষী দিলা। আলহামদুলিল্লাহ। মিজি সাহেব, আপনার পরিচয়টা একটু দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মিজি। আমার মেয়ের বাড়ি হচ্ছে চাঁদপুর, চাঁদপুর সদর। আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলবো যে আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমার মাত্র 5 মাসের মধ্যে আমি ভিসা পাইছি, মানে ওভারঅল সম্পূর্ণ প্রসেস আছে। আর এই প্রসেসের মাধ্যমে আল্লাহ তাআলা যে মানুষদের সাথে আমাকে চলাইছে, তাদের দ্বারা কাজ করাইছে, এটা আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। এত কম সময়ের মধ্যে এবং প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে তারা যেভাবে আমাকে গাইড করছে, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে এটা আসলে অনেকে হয়তো বুঝে না। অনেকে মনে করে যে একটা পাসপোর্ট দিলাম আর বিদেশ চলে গেলাম। এটা আসলে টোটাল একটা প্রসেস, একটা প্রক্রিয়া, একটা মানে স্টেপ বাই স্টেপ এখানে অনেকগুলো কাজ হতে থাকে। হতে 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 একটা পর্যায়ে এসে আমরা ভিসা পাই, পরে আবার এটা ম্যান পাওয়ার করি, প্রসেসিং করি, ব্যাংকিং করি, টিকিট করি, এটা ফাইনালাইজ করি। এটা টোটাল একটা প্রসেস। আমাদেরকে সম্মিলিতভাবে একটা প্রসেসের মধ্যে যেতে হয়, একটা চেইন ওয়ার্ক। এটা একক কোনো ব্যক্তি, একক কোনো হাতের কাজ না, এটা কিন্তু একটা চেইন ওয়ার্ক আর কি। আর সত্য কথা বলতে আরেকটা কথা শেয়ার করি, যেমন আমি এবং আরিশা একসাথে ছিলাম। আমাদের যে 2.5 মাসের নেপাল জার্নি, এই নেপালে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে আমরা একটা বাঙালি কমিউনিটির সাথে ছিলাম এবং ওইখানে অনেক এজেন্সি লোক গেছে এবং তাদের ব্যবহার তখন আমাদের প্রথম মনে হচ্ছিল কি যে ট্রাভেল এজেন্সি গুলো সব একই রকম, আসলে আমরা সব একই রকম, আমরা কখনো খেয়াল দেখিনি। আচ্ছা, তো যখন আমরা ওই ট্রাভেল এজেন্সির লোকগুলোর সাথে কথা বলতাম, তাদের সাথে আমরা আলোচনা করতাম, তখন আস্তে আস্তে করে আমরা আপনাদের পার্থক্য যে মাধ্যমে আমরা এই কাজগুলো করছি, তাদের আচার ব্যবহার এবং তাদের যে কমিউনিকেশন, কমিটমেন্ট এবং কমিউনিকেশন, এখান থেকে আমরা আমাদের ট্রাভেল এজেন্সিকে আলাদা করতে পারতাম। এটা একবারে একবারে অন্তরে অবস্থা থেকে বলতেছি।
মানে একবারে আমি এবং আবির সাহেবের প্রায় সময় এই ব্যাপারে মানে আলোচনা করতাম। আমি বলতাম যে ওরা এরকম করে। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আজকে আসলে ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি, আর বিশেষ করে আবিরকে দেখলে তো এমনিতে খুশি হয়ে যাই। আবির হলো একটা ইনোসেন্ট, একেবারে আমাদের একটা অনেস্ট বয়, ঠিক আছে? তার মধ্যে আপনারা সবাই আসলে আপনাদের যে চিল মুডে আছেন, আপনারা যে এনজয় মুডে আছেন, এবং আপনাদের দেখে খুবই ভালো লাগতেছে। আর আজকে আরো বেশি ভালো হলো, একসাথে চারজনকে পেয়ে গেলাম। হ্যাঁ, একই কোম্পানির, একই সাথে ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তো আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং আমরা সবাই যারা আপনাদের এই কর্মের সাথে জড়িত ছিলাম সবার পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের ভবিষ্যৎ জীবন, ইউরোপ জীবন, যে উদ্দেশ্য নিয়ে এত দূরে যাত্রা যাচ্ছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আপনাদের উদ্দেশ্যগুলো সফল হয়, আপনারা কামিয়াব হন, আপনারা নিজ নিজ জায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পারেন, নিজের পরিবারের জন্য যেন কিছু করতে পারেন, নিজের দেশের জন্য যেন কিছু করতে পারেন, ভালো কিছু করতে পারেন, সেই শুভকামনাই আমরা জানাচ্ছি। শুভকামনা রইলো, ভালো থাকবেন। তো এখন আপনারা এই পাসপোর্ট তো বন্ধ, পাসপোর্ট খুলে চাই নিজেরা নিজেরা আমাদের একটু বিষয়গুলো এক নজর দেখান তো, আসলে বিষয় পাইছেন কিনা একটু আপনারা দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই ভিসা পাইছে, হ্যাঁ, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনজনদেরকে বলবেন সারায়া ট্রাভেলস এর আমরা আসলে ট্রাভেল রিলেটেড সকল সার্ভিস আমরা দিয়ে থাকি, যেন একটা এয়ার টিকেট, একটা হোটেল বুকিং, একটা ভিজিট ভিসা, কেউ উমরায় যেতে চায়, কেউ সৌদি আরবের একটা ভিসা পাইছে এটা প্রসেসিং করতে চায়, যেই কোনো এই সংক্রান্ত যে কোনো সার্ভিস আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের পরিচিত জন, হ্যাঁ, আর বলবেন নোয়াখালী মানুষদেরকে বলবেন যে আমাদের দেশেরই ভালো একটা প্রতিষ্ঠান আছে, তোমরা সেখানে গেলে ভালো কিছু সুযোগ সুবিধা পাবা। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।